সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ৩ দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আছেন। তিনি সকাল ৮টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। এদিন সকাল ১০টায় নওদাপাড়া ব্র্যাক সেন্টারে ব্র্যাক বার্ষিক প্রতিবেদন ২০২৫ রাজশাহী বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বেলা ১১টায় হোটেল ওয়ারিশনে আইএসপি এপি কর্তৃক আয়োজিত আইটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর ১২:৩০টায় খাদিমুল ইসলাম জামে মসজিদে সাধারণ মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় ও মতবিনিময় করবেন। পরদিন শনিবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সম্বর্ধনায় প্রধান অতিথি থাকবেন। বিকেল ৩টায় রাজশাহী বড়কুটি পদ্মাপাড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লং মার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। আগামী রোববার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ভূমিমন্ত্রী। এদিকে ২ দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রাতে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে পৌঁছবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব মিয়া মাহমুদ কিয়ামুদ্দিন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী আগামীকাল সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, দুপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ও বিকেলে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পরের দিন শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যের ঐক্য ও সম্প্রীতির মিলন মেলার উদ্বোধন ও সদর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। এছাড়া বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ জেলা প্রশাসন কার্যালয় চত্বরের পাশে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেদ মোহাম্মদ মুসা জঙ্গি। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ANM অসীম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ সিরাজ উদ্দিন সহ আরও অনেকে। নওগাঁ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে ২০২৬ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ৫০ জন প্রতিযোগীকে সম্বর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। ভালো ফলন পেয়ে খুশি চাষিরা। পাকা ধান ঘরে তুলতে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ১,৯২,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাকা ধান কেটে মাঠ থেকে ঘরে তুলছেন চাষিরা। সন্তোষজনক ফলন পেয়ে খুশি কৃষক। রানীনগর উপজেলার কয়েকজন চাষি বলছিলেন, ফলন কেমন হয়েছে? ফলন এটা হেভি ফলন। গতবার ছিল ২৭-২৮, এবার মোটামুটি ৩৫। ১০৮ ধান, অনেক ফলন বেশি। গত বছর ১ বিঘা মাটি ২৮-২৭ মণ ধান হতো, এই বছর ৩৫ মণ পর্যন্ত ধান হতো। বেশিরভাগ জমিতেই সরু জাতের ধানের আবাদ হয়েছে বলছিলেন চাষিরা। লাগাইছি এবার ১০৮ ধান, এর মধ্যে আছে জিরা ২৮। গত বছর থেকে এবার ধান ফলাফল খুব ভালো ইনশাআল্লাহ। কৃষি উপকরণ সরবরাহ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাকা ধান ঘরে তুলতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল যেমনটি বলছিলেন, বোরোর অবস্থা বেশ ভালো। আমরা প্রথম থেকেই কৃষকদের বলেছিলাম ৮০% ধান পাকলেই যাতে তারা কর্তন করে ফেলে, এবং প্রত্যেক উপজেলা কৃষি অফিসারদের প্রতি নির্দেশনা ছিল যে তারা প্রয়োজনীয় কম্বাইন্ড হারভেস্টার, রিপার, ধানের শ্রমিক যাতে অ্যাভেলেবেল থাকে এবং যন্ত্রগুলো যাতে সচল থাকে, কৃষকদের যাতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় সে ব্যাপারে তারা প্রস্তুত ছিল। নওগাঁ জেলায় চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩,২২,৪৮০ মেট্রিক টন। ইতোমধ্যেই অর্ধেক ফলন ঘরে তুলেছেন চাষিরা। শফিক ছোটন, বাংলাদেশ বেতার। নাটোর জেলার শিয়া উপজেলায় আবাদি জমিতে অবৈধ পুকুর খননের অপরাধে ২ ব্যক্তিকে লাখ টাকার অর্থদণ্ড প্রদান করেছে
করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড আরোপ করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ আঞ্জুম। অভিযানকালে আবাদি জমিতে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করার অপরাধে রনি নামের একজনকে 50,000 টাকা ও মোসাম্মদ রত্না পারভিনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:21। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ